নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে হবে। 2025 সালটা মানুষের ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা, অকাল মৃত্যু, বিপদ ঘটতেছে বা অগ্নিদগ্ধ হচ্ছে। বিশেষ করে আগুন হওয়ার কারণ বা বিপদ হওয়ার মূল কারণ 25 সালটা হচ্ছে কি মঙ্গলের বছর। 2025 যোগ করে 9 সংখ্যা আসে। এই 9 সংখ্যাটা মঙ্গলের। মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ, রাগী এবং ধ্বংসের মুখ। তাই যুদ্ধ বিগ্রহ, দুর্ঘটনা, নানান কিছু যাদের ক্ষেত্রে একটু মাঙ্গলিক দোষ বা বিভিন্ন সমস্যা আছে, দাম্পত্য জীবনে ওরে ডিভোর্সের ভাগ বেশি চলেছে, এগুলো আমি প্রত্যেককে সাবধান করছি। ধৈর্য রাখুন, 25 সালের পরে অনেকটা ভালো সময় আসবে। এবার আমি বাড়িতে আপনাদের সাহায্য করি, নিজের জন্মকুণ্ডলী দেখি, নিজের ভাগ্যকে জানা, নিজের হাতকে মিলে নিজের ভাগ্যকে জানা, নিজের বাস্তবে ঠিকঠাক রাখা, বাস্তব ভিডিও এইগুলো তথ্য দিয়ে থাকি। আমার উদ্দেশ্য হলো জ্যোতিষশাস্ত্রকে ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষকে কিছু সাহায্য করা। সবাই তো জ্যোতিষে আসতে পারবে না, কারণ জ্যোতিষের সামনে আসলে একটা টাকার অঙ্ক আছে। আবার জ্যোতিষকে নিয়ে অনেক রকম সমস্যা আছে, বিভিন্ন ব্যাপার আছে। তা অনেকের অর্থের জন্য আসতে পারে না, অনেক অর্থ দিয়েও কাজ পায় না, তারও কারণ আছে। সঠিক মানুষের কাছে যেতেও পারে না। সেই যে সঠিক প্রেডিকশন করা, নিজেরা বাড়ি বসে শিখুন, নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। এই যে পরাশর ঋষির মধ্যে যে জ্যোতিষ সাবজেক্টের মূল সৃষ্টি, সেই বিভিন্ন তত্ত্ব আছে। এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে যেমন নেগেটিভকে সাপোর্ট দিয়ে পজিটিভের ধারায় আনা যায়, তেমন আপনার ভাগ্য খুবই খারাপ, অবশ্যই তার ছাতা ধরে দেওয়া যায় যে বৃষ্টিতে ভিজবে না। ভাগ্যের চাকা, অনেকে প্রশ্ন থাকে জ্যোতিষ কি ভাগ্যের চাকা পাল্টে দেয়? আমি বলবো না, কিন্তু ছাতা তো দিতে পারবে, সাপোর্ট, সেটাও জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আছে কথা। সেই তত্ত্বগুলো সঠিকভাবে প্রেডিকশন করলে, যে সঠিক প্রেডিকশন করতে পারবে, সঠিক রাস্তায় দিশে দেখাতে পারবে, আপনার মেলাতে পারবে। রোগ ধরলে রোগের চিকিৎসা আছে। আজ একটি বিষয় হলো, মানে এর আগে আমি দিয়েছিলাম অদ্ভুত যোগ নিয়ে অনেক রকম তত্ত্ব। এবার অদ্ভুত যোগের কিছু একটা ছোট্ট তত্ত্ব, যে মানুষ সত্যি আজীবন অর্থ কষ্টে ভুগবে না আজীবন অর্থ কষ্ট সে পাবে না, সেই কিছু তথ্য সত্যি অনেকের আছে, জানার ইচ্ছা হয় যে আমি সারা জীবন কি এই অর্থ কষ্টে ভুগবো। আর অনেকে আছে যে অর্থ কষ্টে ভুগবে না, সেই সম্পর্কিত তথ্য জন্মকুণ্ডলী জানতে পারবে, নিজের হাতে রেখার ওপরে সেই ছবিগুলো জানতে পারবেন। প্রথম, যদি আপনার বাস্তবকে লক্ষ্য করেন, কারা বেশি অর্থ কষ্টে ভুগছে, তার নিজস্ব বাস্তব যদি শর্ট বাস্তব হয়, আর বাস্তব যদি মূল কারণ হলো অর্থ আসার জায়গা হলো ঠিক দক্ষিণ দিকের পূর্ব দক্ষিণী কর্নাট, ওটাকে বলা হয় মহালক্ষ্মী স্থান, এবং 8টা লক্ষ্মী স্থান বলা হয় অষ্টলক্ষ্মী শাস্ত্র অনুযায়ী। তা 1 নম্বর পয়েন্ট হলো মহালক্ষ্মী স্থান হলো 135 ডিগ্রির মধ্যে, ঠিক পূর্ব দক্ষিণী কর্নাট। যদি অগ্নিকোণটা শুক্রের স্থান, সেখানে আপনার জল ইউজ করেন, বাথরুম করেন, কোনো নোংরা হয়, ওখানে কোনো গেট থাকে, তাহলে আপনার জীবনে অর্থকষ্ট আসবে। তেমন ঈশান কোণটা খুব ইম্পর্টেন্ট, সেখানে যদি বাথরুম বা ড্রেন নোংরা পচা কুচি থাকে, সেখানে দেবগুরু বৃহস্পতির বাস, তাহলে আপনার শিক্ষার ক্ষেত্রে বাধা হবে, অর্থ কষ্ট হবে, এটা মূল কারণ। যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে পাপগ্রহ বলতে কে কে বোঝায়, রাহু, কেতু, শনি এবং রবিকে ধরা হয়, মঙ্গলকে ধরা হয়, সেই ডেট অফ বার্থের নাম্বার 4, 7, 8, 9। এই যে 4, 7, 8, 9 এই নাম্বারগুলো একাধিক ডেট অফ বার্থের মধ্যে রিপিট করে বা থেকেই যায়, আপনার অর্থ কষ্ট অবশ্যই আসবে। এই তত্ত্বগুলো, আমি যে তত্ত্বগুলো দিচ্ছি প্রত্যেকটা মেলাতে হবে। শুধু যে আমার 4 আছে অর্থ না, একাধিক 4, একাধিক 7, একাধিক 8, একাধিক 9, এইভাবে থাকলে আপনার জীবনে অর্থ কষ্ট আসবে। একটা পয়েন্ট। বাস্তব যে কর্নাট বললাম, 2টো পয়েন্ট। 3টে পয়েন্ট কি? 3টে পয়েন্ট হলো, এই যে আপনার জন্ম ছক আছে, ছকের মধ্যে লগ্ন যেখানে ফার্স্ট হাউস 1, আমি মেষ থেকে দেখাচ্ছি, মানে সবার ক্ষেত্রে সুবিধা হবে। এখানে হলে 1 ধরতে হবে, যেখানে খুশি হোক। তাহলে মেষ লগ্ন থেকে ধরলে দ্বিতীয় ঘরে পাপগ্রহ আছে আপনার। পাপগ্রহ কে বলেছি? শনি, রাহু,
কেতু, রবি, মঙ্গল। তাহলে এখানে নাম্বারকে 4, 7, 8 আর 9, এই গ্রহগুলো যদি দ্বিতীয় ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় ঘরে থাকে, আপনার অর্থ কষ্ট হবে, অবশ্যই হবে। এবার আরেকটা অদ্ভুত যোগ বলতে কি, একাদশ ঘরটা আমাদের আয়ের ঘর, সেখানে শুভ গ্রহ কিন্তু ফল দেয় না। একাদশ ঘরে অনেকের দেখেছি বৃহস্পতি আছে, শুভ গ্রহ, যা ইনকাম করে খরচ হয়, কোনো রকম টালমাটালে চলে। কিন্তু একাদশে রাহু, একাদশে শনি, একাদশে কেতু প্রচুর অর্থের মালিক। তাহলে এখানে বিপরীত যে যোগ সৃষ্টি হয়, এই একাদশ ঘরটা যদি পাপক গ্রহ থাকে, আপনার অর্থ আসবে। আর দশম ঘরটা কর্মের ঘর, যদি কর্মের ঘরে পাপক গ্রহ থাকে, আপনার অর্থহানি হবে। এক ধরনের একটা অদ্ভুত যোগ, মানে বিপরীত। একাদশ আয়ের ঘর, পাপক গ্রহরা ভালো ফল দেবে, শুভ গ্রহ কিন্তু নেগেটিভ ফল দেবে। কিন্তু দশম ঘরে কর্মের ঘর, এখানে শুভ গ্রহরা ভালো ফল দেবে, এটা মূল কারণ। কিন্তু পয়েন্ট 5টা থেকে 6টা আমি যেটা বলবো, সেগুলো মেলাতে হবে। যে শুধু ছকের মধ্যে আছে, বাস্তবকে মেলাতে হবে, আপনার জন্ম ছককে মেলাতে হবে। এই যে 4-এর ডেট, রাহু, একটা 4-এর ডেট ভালো, যদি একাধিক হয় কিভাবে বুঝবে? 4 তারিখে জন্ম, 4 মাসে, বা 4 মাসে 22 তারিখ, দুটো 2 মাস 4, বা 1994 সাল, সেখানে 3টে 4 হলো। যদি ডেট অফ বার্থের মধ্যে যোগ করে আরেকটি 4 আসে, 4টে 4 হলো। তেমনি আমরা ডেট অফ বার্থ যদি একাধিক 9 সংখ্যাটা আসে, 3টে থেকে 4টে, তাহলে ওখানে মঙ্গল তার ব্যালেন্স নষ্ট করে ফেলবে। একাধিক 4 থাকলে রাহু তার ব্যালেন্স নষ্ট করে ফেলবে। সেই কারণে পাপক গ্রহের ডেট হলো 4, 7, 8 আর 9। এদিকে মানে মাথায় বোঝা নিয়ে যেমন সিঁড়ির ধাপ ভেঙে উঠতে হয়, তেমনি এই তারিখে যাদের জন্ম, 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 17 তারিখ, 8 তারিখ, এই যে শনির যে ডেট 26, এই ডেটগুলো মাথায় ভারী বোঝা নিয়ে ধাপ ভেঙে উপরে ওঠা, খুব কষ্ট, পরিশ্রম, এদের ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জীবন। এবার শুভ ডেটকে 3, 5, 2, 1, 6, একাধিক 1 থাকলে সমস্যা নেই, একাধিক 2 থাকতে পারে, একাধিক 5 থাকতে পারে, একাধিক মানে 1টা থেকে 2টো, 4টে 5টা হলে ব্যালেন্স আনা হবে। কিন্তু এগুলো শুভ, 3 মানে বৃহস্পতি, 5 মানে বুধ, 2 মানে চন্দ্র, 1 মানে রবি, 6 মানে শুক্র। এই ডেটগুলো জন্ম হলে তাহলে বুঝবে কি করে? 3-এর ডেটে হতে পারে 12 তারিখ হলে সেটা 3 তারিখ আসবে, 21 তারিখ বা 3 তারিখ আসবে। ঠিক 3 মানে বৃহস্পতির নাম্বার তার জন্ম, তার ড্রাইভার নাম্বার 3, সে ড্রাইভার মানে কি? সে ব্রেন। তেমনই 5-এর ডেটে জন্ম, 14 তারিখ মানে 4 একে 5, এইভাবে 23 তারিখ, 3 দিয়ে 5, তাদের ব্রেন বুদ্ধি কাজ করবে, ড্রাইভার নাম্বার, সেই ব্যক্তির ড্রাইভার নাম্বার হলো 5। তাই 5 হলো বুদ্ধি, বুধ, চন্দ্র মন মানসিকতা, রবি যশ সম্মান খ্যাতি, সূর্য, শুক্র মানে সুখ শান্তি ভোগবিলাসী। এই তারিখগুলো একটা শুভ তারিখ বলা হয়। এই তারিখে জন্ম হলে একটা পয়েন্ট ভালো। নেগেটিভ বলা হয় কেন 4, 7, 8, 9? কারণ রাহু, কেতু, শনি ও মঙ্গল এদেরকে, আর সময় ক্ষেত্রে রবিকে পাপক গ্রহ বলা হয়। এবার অর্থ কাদের থাকবে? যদি আপনার লগ্ন মেষ হয়, দ্বিতীয় ঘরের স্বামীকে বুধ, এই বুধ যদি দশমে বসে, বা এই বুধ দ্বিতীয় ঘরে বসে আছে, নিজের ঘর, বিশ্বরাশির ঘর, তাহলে তার অর্থ থাকবে। পঞ্চমের স্বামী, লগ্নের পঞ্চম ঘরের স্বামী, লগ্নের নবম ঘরের স্বামী, একাদশ স্বামী, দশমের স্বামী যদি দ্বিতীয় ঘরে বসে, তাদের অর্থ থাকবে। কিন্তু অর্থ নষ্ট হবে কাদের? লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী 6, 8, 12 ভাবে বসে গেলে, লগ্ন যেখানে হোক, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে যদি দ্বিতীয় ঘরের স্বামী যে গ্রহ বসে যায়, অর্থ নষ্ট হবে, অর্থ থাকবে না, সারা জীবন অর্থ কষ্টে ভুগবে, ওটা একটা পয়েন্ট। এবং একাদশ ঘরে যদি শুভ গ্রহ থাকে, অর্থ কষ্টে ভুগবে, এইটা বিপরীত যোগ। আর দ্বিতীয় ঘরে রাহু, কেতু, শনি, রবি অর্থ কষ্টে ভুগবে। এই যে বিপরীত যোগ সম্পর্কে জানালাম, 5টা তত্ত্ব, বাস্তব, জন্মছক এবং ডেট অফ বার্থ, যদি আপনার 5টা সঠিকভাবে মিলে যায়, তাহলে আপনার অর্থ কষ্ট অবশ্যই হবে।
অর্থ কষ্ট কেন হবে? লগ্নের দ্বিতীয় ঘর ব্যাংকের ঘর, সেখানে জমানোর ঘর, সেইখানে যদি কেতু থাকে যার মাথা নেই, অর্থ থাকবে না। আগের জন্মে অর্থ নষ্ট করার ফলে কেতুকে আগের জন্মের ফল বলা হয়। 2 নম্বর ঘরে কেতু থাকলে অর্থ থাকে না, 2 নম্বরে রাহু থাকলে অর্থ থাকে না, সব খেয়ে নেবে। 2 নম্বর ঘরে শনি আছে, অর্থ থাকবে না। এই তত্ত্বগুলো জানতে হবে জন্মছকের মধ্যে। আর লগ্নে থেকে ঠিক একাদশ ঘরটা আয়ের ঘর, এখানে যদি কোনো শুভ গ্রহ থাকে অর্থ থাকে না, কিন্তু পাপগ্রহ থাকলে অর্থ থাকবে। এখানে বিপরীত, একাদশ ঘরটা আয়ের ঘর, এখানে রাহু যথেষ্ট ভালো ফল দান করবে, শনি ভালো ফল দান করবে। তত্ত্বগুলো 5টা 6টা মেলাতে হবে, যে ডেট অফ বার্থের সঙ্গে মিলছে কিনা, তার সঙ্গে তার বাস্তবের ভূমিকা। এইবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমার তো বাস্তব হাত চাট মিলালাম, কিন্তু আমার অর্থ কষ্ট হচ্ছে, কিন্তু এই পয়েন্টগুলো মিলছে না। আমার কমেন্টে জানান কার মেলেনি, কোন তথ্যটা মেলেনি। যদি আপনার জন্ম তারিখ 4-এর ডেট হয়, একাধিক 4 থাকে, অর্থ কষ্ট আসবে। একাধিক 7 আছে, অর্থ কষ্ট আসবে। বাস্তের অগ্নিকোণ ড্যামেজ আছে, অর্থ কষ্ট হবে। ঈশান কোণ ড্যামেজ আছে, অর্থ কষ্ট হবে। লগ্নে দ্বিতীয় ঘরে রাহু কেতু শনি আছে, অর্থ কষ্ট হবে। অবশ্যই মিলবে। আমার প্রচেষ্টা ক্লায়েন্টের দেখে আমি তত্ত্বগুলো দিয়ে থাকি। এবার অর্থ কাদের আছে তারাও জেনে নিন। জন্মের তারিখ 1, 5, 6, 3, 2, এদের অর্থ থাকবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি, দ্বিতীয় ঘরে শুক্র, দ্বিতীয় ঘরে বুধ, বা লগ্নের পঞ্চম, নবম ও একাদশ যে অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থ আছে। এই তত্ত্বগুলো মিলে দেখুন। নতুন কোনো তত্ত্ব নিয়ে আপনার সামনে আমি আবার হাজির হব। ভালো থাকবেন। নমস্কার।